আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি হালকা বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে নিম্নচাপের বৃষ্টি, কবে যে থামে আল্লাহই জানে। তো আমি আবার এই পাশের জানালার এইদিকে আসলাম। হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে আর আমার মেয়েটা এখনো ঘুমাচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। এরপর চলে আসলাম মাছের খাবার দিতে। এই আমাদের ছোট অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো ছিল সেগুলোকে বড়টাতে ছেড়ে দিয়েছি, কারণ মাছগুলো একটু বড় হয়েছে। এখন এই বড় মাছগুলোর সাথেই আছে। তো এখন এগুলোকে খাবার দিয়ে দিলাম। একদম অন্ধকার, খুব একটা দেখা যাচ্ছে না, কারণ বাহিরের পরিবেশটা মেঘলা অন্ধকারাচ্ছন্ন, তাই সব কিছুই অন্ধকার অন্ধকার লাগছে। এরপর আমি নিজে খেয়ে নিচ্ছি সকালের খাবার। আজকে রুটি বানাইনি, ভাত খাচ্ছি। পটল এভাবে ফালি করে ভাজলে আমার খুব ভালো লাগে। এই খাবারটা আমার খুব পছন্দ। তো যাই হোক, খাবার দাবার শেষে এখন কবুতরের খাবার দিতে যাব, সেজন্য ছাদে যাচ্ছি। ছাদে তো না, সিঁড়িকোটায়। তো এখানে প্রচুর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, তাই ভাবলাম যে ছাদের গেটটা খুলে নেই। এই তো ছাদের গেটটা খুলে এখন আমি কবুতরের খাবারটা দিব। এই গেটও বেশিক্ষণ খোলা রাখা যায় না, কারণ বৃষ্টিতে ভিতর পর্যন্ত পানি চলে আসে, তাই একটু তাড়াতাড়ি করছি। এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। এই তো খাবার দাবার দিয়ে তারপর আমি নিচে এসে এখানে চান্দা মাছ ভিজিয়েছি রান্না করার জন্য। আজকে সকাল উঠেই ভিজিয়েছিলাম। তো ভাবলাম যে তাহলে এগুলো কাটি, মেয়েটা এখনও ঘুমাচ্ছে, এর মধ্যেই কেটে ফেলি। তো এই চান্দা মাছ কাটার কারণে বটি দিয়ে কাটতে গেলে দেখা যায় হাতে কাটা লাগে, অনেক ব্যথা হয়। তো সেজন্য আমি এই সিজারটা দিয়ে কাটি। এটা দিয়ে কাটা মানে আমার কাছে খুবই সহজ লাগে আর খুব দ্রুত হয়। হাতে একটুও কাটা লাগে না। আর বটির তুলনায় আমার মনে হয় যে এটা দিয়ে কাটতে খুব দ্রুত হয়। সেজন্য আমি চান্দা মাছ সবসময় এই সিজারটা দিয়েই কাটি। চান্দা মাছ আমার হাজব্যান্ডের খুব প্রিয়, আর আমার মেয়েকে ভেজে দিলে ও খুবই পছন্দ করে, তো তাই প্রায় খাওয়া হয়। আর এটা কিন্তু দুপুরের ভিডিও। দেখেন দুপুরবেলাও কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে একদম পানি জমে গিয়েছে। যাই হোক, বৃষ্টি দিয়ে শুরু করলাম, বৃষ্টি দিয়েই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।